ফুটের জায়গার মধ্যে বেকার শেড হচ্ছে, মহিলাদের জন্য কি হচ্ছে, থাকার জায়গা হচ্ছে মহিলা স্টুডেন্টদের জন্য। আপনি পানি সাগর আর গিয়ে ওই জায়গার কথা বললে চলবে না। সারা ত্রিপুরা রাজ্যের মুসলমানের কথা চিন্তা করুন, 6 লক্ষ মুসলমানের কথা চিন্তা করুন। লজ্জা থাকলে এখানে কথা বলতেন না। তার কারণ 25 বছরে এই সিপিএম 0.8% চাকরি দিয়েছে সিপিএম মুসলমানদেরকে। আজকের দিনে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী 4% চাকরি মুসলমানের জন্য। কোথায় লজ্জা থাকার দরকার আছে? মুসলমান নামের কলঙ্ক। 25 বছর 0.8% গ্যারান্টি দিয়ে বলছি। কোথায় আপনার ছিল ওই মুসলমানরা? শুধু টুপি পরিয়েছেন মুসলমানদেরকে। লজ্জা থাকার দরকার আছে। কথা বলতে চিন্তা করে বলবেন। একা মুসলমান নয়, মুসলমান জাতিকে আর কত পিছিয়ে নিয়ে যাবেন, আর কত মারুদণ্ড বাঁকা করে রাখবেন? তাদেরকে সোজা হয়ে দাঁড়াতে দিন। বলছি, আরেকজন আমার অপোজিট দলের বন্ধু বলছে, কি বলছে, কি বলছে যে রেগার কাজে আমার বয়োজ্যেষ্ঠ মহাশয় বলছে রেগার কাজে। কে বলছেন? কে বলেছেন? হ্যাঁ, কে বলেছেন বয়োজ্যেষ্ঠ? আমার জিতেন বাবু বলেছে। আচ্ছা বলুন। জিতেন বাবু বলেছে, শুনুন। জিতেন বাবু বলেছিল, কি বলেছিল, রেগার কাজে জিতেন বাবু সমর্থন করেছিল। যখন শ্যামল বাবু বলছিল, জিতেন বাবু বলছে ঠিক আছে ঠিক আছে, হাতে তালে দিই। তখন কি বলছে, রেগার কাজে 2014 থেকে 18 পর্যন্ত বড় অ্যামাউন্ট এসেছিল, টাকা ছিল। 18-র পরে টাকাটা কমে গেছে। কেন? আমি বলছি শুনুন। 2018-র আগে প্রচুর টাকা রেগাতে এসে আমরা খরচও দেখাতে পেরেছি দিল্লি থেকে, যে আমরা এত টাকা রেগা খরচ করেছি। বলছি কি, 2018-র আগে সরকার ছিল ওই বন্ধুদের সরকার। আমরা প্রমাণ করে দিয়েছিলাম আমার বক্সনগরের সুনামুরার এসডিএম এর কাছে। ওই 2018 সালের আগে অনেক সিপিএম এর বাড়ির কুকুর টুকুর যা আছে মোলা মানুষের নামও রেগার নামে টাকা উঠতো তখন। এখন যথেষ্ট প্রমাণ। ওই দিল্লি থেকে যখন রেগার কাজ ইনভেস্টিগেশন করার জন্য ত্রিপুরাতে আসছিল, ত্রিপুরার আয়তন কত, 10,000 বর্গ কিলোমিটার সামথিং। ওই দিল্লি থেকে এসে দেখলো যে 12,000 বর্গ কিলোমিটার জায়গা তার পুকুর করে নিয়েছে। টাকাগুলো কোথায় গেছে? ওই টিনের বাক্স গেছে। কোথায় টিনের বাক্স? প্রতি পঞ্চায়েতে ক্যাশ পেমেন্ট করা হতো। ওই যে নেতারা গিয়ে পঞ্চায়েতের সামনে টিনের বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতো। প্রত্যেক রেগার কর্মীকে বলতো $500 টিনের বাক্স, $500 টিনের বাক্স। সেভাবে যেত। আর নেতাদের বাড়ির শালা শালি থেকে শুরু করে আত্মীয় স্বজন যা আছে বাড়িতে বসে থাকতো। প্রতি নেতার 25টা করে হাজিরা। একটা পুকুর কাটা হতো 1000 লেবারের, প্র্যাকটিক্যাল কাটা হতো 200, বাকি 800 এই নেতাদের পকেটে যেত। আজকের দিনে আমার নরেন্দ্র ভাই মোদি मैं नहीं खाएगा किसी को खाने के लिए नहीं देगा। যখন রেগার কাজে চিউটেক হয়ে গেছে, চুরির কোনো রাস্তা নেই। যে শ্রমিক প্রকৃত শ্রমিক কাজ করবে সেই টাকা পাবে। ওই চুরি করা বন্ধুগুলো আর এই রেগার সাইডে যেতে পারে না, যার জন্য এখন আর চুরি হয় না। রেগার বাজেট কমে গেছে, এই কারণে কমেছে। এটার উত্তর শুনে নিন। আজকে কথা বলবেন না, কথা বলবেন না, কারণ গণতান্ত্রিক অধিকার নিয়ে এখানে এসেছি। আমি প্যারাশুটে নামিনি। আমার জায়গা, আমাকে কথা বলতে দিন। আমার শেষ হলে পালিয়ে যাব না, আমি এখান থেকে শুনে যাব আমি কি মিথ্যা বলেছি। প্লিজ কথা বলবেন না, আপনারা সিনিয়র, আমাকে বলতে দিন। সেটা আমার অধিকার, আমার মাননীয় স্পিকার সাহেব দিয়েছেন। আপনি বলুন, অন্য কথা না বলে কাজের কথা বলুন। বলছি, আজকে কি বলছে, আজকে এখানে বুজুর্গ নেতা, বহুত পুরনো, 30 বছরের, 25 বছরের, 15 বছরের এমএলএ। আমার 2 দিন হলো এখানের বয়স। দেখলাম কি এখানে যারা সিনিয়র, এই পবিত্র বিধানসভার মধ্যে অশ্লীলভাবে কথা বলে, বিনা কারণে সময় নষ্ট করে বারবার দাঁড়ায়।
উঠে আর বসে দাঁড়ায়, শুধু শুধু বিনা কারণে করে। বলছি সেগুলো কে বলছি। এর আগে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই যে বলেছিলাম, যে ভারতবর্ষের মানুষ স্বপ্নেও দেখিনি যে কাজটা আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিংশ শতাব্দীর পর করেছে। এর আগে একটি কথা বলতে চাই, ভারতবর্ষের দুইজন প্রধানমন্ত্রী আছেন যাদেরকে সারা ভারতবর্ষের বাচ্চা বাচ্চা থেকে সবাই চিনে। দুইজন প্রধানমন্ত্রী, একজন 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 10 বছর ছিলেন, আরেকজন 14 থেকে 24। কেন চিনেন? এই কারণে চিনেন, দুজন প্রধানমন্ত্রী, একজন হলেন মনমোহন সিং। বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন মনমোহন সিং সম্বন্ধে, বলবে কি একটা পরিবারের রাবার স্টাম্প। একটা পরিবারের রাবার স্টাম্প ছিলেন তিনি, একজন প্রধানমন্ত্রী। ওই পরিবারের কথা ছাড়া ঘর থেকে বেরোতেন না। এই যে রাবার স্টাম্পটা, ওই সময়কার মানুষ, ওই সময়কার প্রতিটি স্টেটের মুখ্যমন্ত্রীরা ভয় পেত কার কপালে এই রাবার স্টাম্প পড়ে যায়। ভুল করে 2011 সালে পশ্চিমবঙ্গে একটা মহিলার কপালে পড়েছিল। আজকে সারা বিশ্বে ওই মহিলা নাম উজ্জ্বল আছে। বালিচুর, কয়লা চুর, গরু চুর, ছাগল চুর, সব মন্ত্রী সভাটি জেলে ঢুকছে। বিশ্ব চুরের নামে রানী নামে পরিচিত সেই সিলটা 11 সালে ওই দিদির কপালে পড়ছিল। এই জন্য অনেকে ভয়ে থাকতো ওই সময়। এরপরে নাম কইতাম না, আমার দাদা। এরপরে আসেন পরের 14 থেকে 2024 সালের প্রধানমন্ত্রী। আজকে ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের যে কোনো ঘরে যাবেন, জিজ্ঞেস করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাচ্চাটাও বলে দেবে নরেন্দ্র ভাই মোদী, উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি। সেই নরেন্দ্র ভাই মোদীর নাম বলবে। কেন কেন নরেন্দ্র ভাই মোদীকে চিনে শুনে নিন, তারপরে বলবেন আমি পালাবো না। প্রত্যেকটি প্রশ্নের আবারও জবাব দিয়ে যাব মিথ্যে কথা বললে। দাদা আপনি বলুন। মন্ত্রী শুনেন, শেষ করতে দিন প্লিজ প্লিজ। এই ধরনের লোকগুলো যতক্ষণ এই পবিত্র বিধানসভা থেকে না বেরোবে, ত্রিপুরা রাজ্যের মানুষ যতক্ষণ তাদেরকে একদম বিধানসভায় না আউট না করবে, এই বিধানসভা কোনোদিন পবিত্র হবে না। কারণ একটা বাচ্চা ছেলে কথা বলছে, তোমার 40 বছরের অভিজ্ঞতা শুনো, তারপর জবাব দিও। মন্ত্রী তুমি বলতে হবে না, মন্ত্রী আমাকে নরেন্দ্র ভাই মোদী দেবে। ত্রিপুরা রাজ্যের 6 লক্ষ মুসলমানের আমি প্রতিনিধি। সময় যখন হবে, যখন আমি উপযুক্ত হব, আমাকে ডেকে নিয়ে ফুলের মালা দিয়ে দেবে। যখন সময় হয়েছে, এমএলএ বানিয়েছে, মন্ত্রী বানানোর সময় হলে ডেকে নেবে। এটা নরেন্দ্র মোদীর শিক্ষা, এটা ভাওতাবাজির শিক্ষা নয়। বলছি শুনুন, কেন নরেন্দ্র মোদীকে সবাই চিনে, বাচ্চা বাচ্চা চিনে। আমাদের 3টা জায়গা আছে স্যার। একটা হলো স্বর্গলোক, একটা হলো মর্তলোক, আর একটা হলো পাতাল লোক। স্বর্গলোকে দেবতারা থাকে, স্বর্গলোকে চন্দ্র থাকে, সূর্য থাকে। আজকে ত্রিপুরা ভারতবর্ষ 75-76 বছর হয়ে গেল স্বাধীনতার ইতিহাস। কত প্রধানমন্ত্রী এলো গেল, এই চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে কেউ চন্দ্রযান উঠাতে সাহস করেনি। আমার প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রথম চন্দ্রযান দক্ষিণ মেরুতে নিয়েছে। সারা পৃথিবীর ওই আমেরিকা বলছে, আমেরিকা কি বলছে, শক্তিমান দেশ, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা তুমি সুই ফেলে দাও, আমি তুলে আনবো। সেই আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ মেরুতে আমার নরেন্দ্র ভাই মোদী চন্দ্রযান উঠিয়েছেন। সেটাই হলো আমার দেবলোক দখল করে নিয়েছেন। আজকের দিনে আপনারা গিয়ে দেখুন, ওই দেবলোকের চন্দ্রযান চন্দ্রলোকে ভারতের জাতীয় পতাকা পথ করে উঠছে। সেটা আমার নরেন্দ্র মোদীর কৃতিত্ব। বলছি কি উন্নয়ন নেই? কোথায় স্বপ্ন কোনোদিন সিপিএম ভাবতে পারেনি। স্বপ্ন কোনোদিন ওই স্বাধীনতার 65 বছর শাসন করেছে কংগ্রেস কোনোদিন ভাবতে পারেনি যে চন্দ্রযানের দক্ষিণ মেরুতে আমাদের চন্দ্রযান 3 যাবে। সেকেন্ড থিং, তাই দিয়ে শেষ নয় মাননীয় স্পিকার স্যার। আজকের দিনে মর্তলোকে আসেন,
ভারতের জাতীয় পতাকা, দেশপ্রেম কাকে বলে, রাষ্ট্রবাদী কাকে বলে, নরেন্দ্র ভাই মোদী থেকে শিখতে হবে। মিথ্যে যদি বলি, ওই যে আমার সিপিএম বন্ধুরা কি বলছে, অশ্লীল ভাষা, আমরা নাকি কি বলে জুমলা। আমি আমার শ্রদ্ধেয় এখানে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, আমি যে এখন কথাটা বললাম, পৃথিবীর সর্বপ্রথম ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 গেছে, সেটা কি জুমলা? বন দাঁড়িয়ে সাহস থাকলে রাম মন্দির পরের কথা আসছি, এটার উত্তর দিন। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে আজকে দেখিয়ে দিল আমরাও পারি, ভারতবর্ষ কোথায়, এটাকে জুমলা বলুন না। একবারও তো মুখে আসলো না যে এটা ভারতবর্ষের জন্য হয়েছে। এটা কি নরেন্দ্র মোদীর একার ক্রেডিট? এই 150 কোটি ভারতবাসীর ক্রেডিট? কই, আপনিও তো ভারতবাসী, কারণ আপনি ভারতবাসী হতে পারেন না, আপনার তো আরেক দেশের সেলুট করেন। বসেন, শুনে যান, তারপরে কথা বলবেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার। পরে বলবেন আমি পালাবো না। বলছি কি, আজকের দিনে ভারতবাসী কোনোদিনও হতে পারেনি, সব সময় বিদেশকে সেলুট দিয়ে আসছে। আজকে 76 বছরের ইতিহাসে ওই জাতিসংঘে যখন মিটিং হয় আমেরিকাতে, তখন ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রীকে ওইখানে ভাষণ দেন। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই প্রথম ভারতের রাষ্ট্রীয় ভাষায় ওই জাতীয় সংঘে ভাষণ দিয়েছেন আমার নরেন্দ্র ভাই মোদী। ভারত মাতার জয় বলে ওই বক্তৃতা স্টার্ট করেছেন। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সেটা করতে পারেনি। সেটা হলো দেশপ্রেম। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। শুধু তাই দিয়ে শেষ নয়, এই ভারতের জাতীয় পতাকা আমরা ভারতবাসীরা দেখে স্যালুট দেই, ওই বিদেশিদেরকে স্যালুট দিয়েছে। যার জন্য আমি বলছি, একটা রাবার স্টাম্প হলো একটা পরিবারের, আর নরেন্দ্র মোদী হলো বিশ্বকে রাবার স্টাম্প বানিয়ে তার মর্জি মতো বিশ্বকে চালাচ্ছে, সেটার নামই নরেন্দ্র মোদী। রাবার স্টাম্প দুইটা, আপনারা বিচার করুন কোনটা। তাই বলছি কি, আজকের দিনে ওই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, আমার নরেন্দ্র ভাই মোদী দিল্লি থেকে ফোন করে বলে দিয়েছে, ওই তোমরা যারা বিপদে পড়েছো, আমাদের ইন্ডিয়ান ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা, প্রত্যেকে ওই গাড়িতে উঠে যাও, সেই গাড়ির সামনে থাকবো আমার জাতীয় পতাকা। জাতীয় পতাকা লাগিয়ে গাড়িতে উঠে যাও। তখন আমার ওই দেশের বিপদগ্রস্ত ভারতবাসীরা, স্টুডেন্ট, ব্যবসায়ী সবাই জাতীয় পতাকা গাড়ির সামনে লাগিয়ে দিয়ে যখন মোদীর রথ ছুটলো, সেই রথে পাকিস্তান, আফগানিস্তান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ছাত্রছাত্রীরাও উঠে একই স্লোগান দিল, ভারত মাতা কি জয়। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমার জাতীয় ফ্ল্যাগটাকে আজকে ইউক্রেন রাশিয়ার সৈন্যরা রাস্তায় দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়। সারি নাম নরেন্দ্র মোদী, তারি নাম মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মিথ্যা কথা বলছি? যেমন আজকে এটা হলো ভদ্রলোকের কথা, শুনুন। আজকে মোদীর জমানায় দেখতে পেরেছেন 30 মিটার জল, 30 মিটারের নিচে আরো 30 মিটার গিয়েও গঙ্গার নিচে দিয়ে আমাদের পাতাল রেল যাচ্ছে। মাটি থেকে পাতাল রেলেও আমাদের মাটির নিচে জাতীয় পতাকা উঠছে ওই রেলের স্টেশনে। ঠিক আছে, সেটার নাম নরেন্দ্র মোদী। একটা কথা বলে শেষ করবো, প্লিজ আমাকে 2 মিনিট টাইম দেন। একটা কথা বলে শেষ করব, আরো ছিল একটা লাস্ট কথা বলুন। একটা বলুন। লাস্ট কথা হলো এটা, লাস্ট কথা হলো এটা। আজকে নরেন্দ্র মোদীর কথা বললাম যে উনি চন্দ্রলোক গিয়েছেন, উনি রাশিয়া ইউক্রেন গিয়েছেন, ইনি পাতালে গিয়েছেন। তার সাথে সাথে আমার নরেন্দ্র মোদী মনে রেখেছেন ত্রিপুরা রাজ্যের ওই বামুটিয়াতে একটা চা বাগানের শ্রমিকের সাথে গত 27 তারিখ তিনি ফোন আলাপ ডাইরেক্ট ভিডিও কলিং এর মাধ্যমে একটা সাধারণ শ্রমিকের সাথে কথা বলেছেন। ওই সাধারণ শ্রমিকটাকেও আমার নরেন্দ্র মোদী ভুলেনি। একটু কমই বলছি, শেষ কথাটাই বলবো। দুঃখজনক ব্যাপার, একটা প্রধানমন্ত্রী যদি ওই চা বাগান শ্রমিককে মনে রাখতে পারে, এই যে হাউস
এই হাউসের মধ্যে 35 বছর একটা লোক ছিল, একটা চেয়ারে, যার নাম সুরজিৎ দত্ত। আজকে এখানে চেয়ারে তার গন্ধ, এই চেয়ারটা তার শরীরের গন্ধ আসে। দুঃখের ব্যাপার, তার শেষ বিদায়টায় এই জিতেন বাবু, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার শেষ বিদায়টাও দিতে আসেনি। কারণটা কি? এই 35 বছরে এই পবিত্র বিধানসভা থেকে এই সুরজিৎ দত্ত 25টা লোকের জন্যও কথা বলেছিল। সেটা কি গণতন্ত্র? সেটা কি মানব ধর্ম? পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম, মানবতার ডাকে মাননীয় এখানে বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা এসেছিলেন, আমার এখানে গোপাল বাবু এসেছিলেন, সুদীপ বাবু এসেছিলেন। কেন মানিক সরকার 20 বছর মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরা রাজ্যের একটা এমএলএ মারা গেল, আসলো না? এখানে জিতেন বাবু কেন গেল না? কেন গেল না? এই কারণে, কারণ ওই যে লেলিস, ওই যে কালমাস, তাদের মৃত্যুদিন পালন করে ত্রিপুরা রাজ্যে। আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, ভারতবর্ষের কোন মা ওই লেলিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই কালমাসকে জন্ম দেয়নি, দিয়েছে ওই চীনের দল, রাশিয়ার দালাল। তারা ওই দিন আসেনি এই কারণে, তারা চীনের দল, তারা রাশিয়ার দালাল, ভারতবর্ষের নুন মুখের ওই চীনের দালালি করছে। যার জন্য বলছি, আমার মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি এগিয়ে যান। কারণ ত্রিপুরা রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা একটি সুর 2018 নির্বাচনে ওই চীনের দালালকে এই চেয়ারগুলো খালি করে দেবে, একটাও আসবে না। 10 থেকে একটা চলে যাবে। এটা কি বিধানসভা? বলছি না না, গরুর খোয়ারিটা। যার জন্য বলছি কি, গরুর খোয়ার আপনি যার জন্য লজ্জা লাগে, লজ্জা লাগে। আপনি অ্যাক্সিডেন্ট প্রত্যেক একটা সুরজিৎ দত্তকে সম্মান জানানোর জন্য দুজন বিধায়ক গিয়েছিল। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, দুজন বিধায়ক গিয়েছিলেন। শেষ করুন প্লিজ। গরু ছাগল দুঃখ পেয়ে খালি তো ভারত মাতা কি। আজকে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার মানুষ তামাজ্জালবাবু জাস্ট ওয়েট। গরু ছাগল বলাটা আপনার ঠিক হয়নি। সিনিয়র ম্যান, নো, আপনি গরু ছাগল বলতে পারেন না। আপনি গরু কেন বললেন? আপনি না কোনো কেন বললেন গরু ছাগল? না না না, কেন বললেন? গরুর খোয়ার গরু ছাগল বলতে পারেন না। আপনি এটা গরুর খোয়ার নয়, কি বলছে? না না না, উনি বলছে চেয়ারগুলি খালি হবে। উনি বলছে আগামীতে চেয়ারগুলি খালি হবে, কি বলেছে? না না এটা বলতে পারে? না না না, কে বলতে পারে না? কেন বলতে পারে না? আনফেয়ার, এটা এটাকে বাতিল করুন। আমি বলিনি এই যে যারা লিখছে, আমি বলেছি এটা গরুর খোয়ার নয়। সিনিয়র মেম্বার, আপনি গরু ছাগল উনি বলতে পারে, গরু ছাগল উনি বলতে পারে আগামী দিনে চেয়ারগুলি খালি হবে। কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? বলেছি, ঠিকই বলেছি। গরু ছাগল বলতে পারে, গরুর খোয়ার নয়। আরে গরু উচ্চ গরু, গরুর খোয়ার নয়। আপনি বলতে পারেন বিধানসভা হতে পারে না। বলে না না না, শব্দটা ব্যবহার করতে পারে না। গরু ছাগল বলতে পারেন আপনি? উনি কারোর নাম নেন, পারেন গরু ছাগল বলতে? নিজের পরিচয় দিচ্ছেন, উনি কারোর নাম নেন, নিজের পরিচয় দিচ্ছেন। উনি কারোর নাম নেননি। উনি চীন বলেছেন, রাশিয়া বলেছেন, তাতে আপনি বলবেন গরু ছাগল? চীন রাশিয়া সম্পর্কে কথা বললে কাজ করতে হবে। আমি উনি ঠিকই বলছি। এখানে কারো নাম বলেন, বলবেই চীন, এখানে সিপিএম নাম বলবেই। উনি বলেছেন ইচ্ছা মতো চীন বলবে। চীন এবং রাশিয়া। চীন রাশিয়া বলবে, গরু ছাগল বলতে পারেন না। এটা হয় না। সিনিয়র মেম্বার, এটাকে বাতিল করুন। বিধানসভা। জিতেন বাবু, এটা জিতেন বিধানসভা। বাবু চীন বলতে পারবে না। আরে খোয়ার নয়। উনি গলা তুলে বলেছেন, এমন কোন অসংশোধনীয় কথা বলেননি কিন্তু। গরু ছাগল মানে কেন? অসংশোধনীয় কথা বলেননি। এই শব্দটা না বরং বলে অসংশোধনীয় কথা আপনি বলেছেন গরু ছাগল। আপনি দাঁড়িয়েছেন, ঠিক আছে। নো, আপনি প্রতিবাদ করতে পারেন, গরু ছাগল বলবেন কেন? না, এটা হয় না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কে? আমার কথা মাননীয় বলেন। অধ্যক্ষ মহোদয়, একটা গরু কথা ছাগল বলতে বলতে- সিনিয়র মেম্বার হয়ে মাননীয় অধ্যক্ষ আপনি সত্যি মহোদয়, করেন না। এক মিনিট, এই ভাষণ আপনি যদি চীনের নীতি, আপনার চীনের নীতি যদি গ্রহণ করেন, আপনার ব্যাপার, না, উনি প্রতিবাদ করবে। উনি বলেছেন চীন আর এই রাশিয়ার দেশে কথা। চলবে না এগুলি, তাতে আপনি গরু ছাগল এই দেশে বলেছেন। চলবে না। তফাজ্জল বাবু, চীনের নীতি চলবে না এই দেশে। এই ভাষাটা, এই ভাষা ব্যবহার করতে পারেন না। এই ভাষাটা ব্যবহার করতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, তফাজ্জল বাবু, আপনি দাঁড়িয়ে বলুন যে আপনার বক্তব্য শেষ হয়েছে। মাননীয় অধ্যক্ষ এভাবে মহোদয়, কারো চাপের কাছে বক্তব্য শেষ করবেন না। আপনি বলুন যে আপনি বক্তব্য শেষ করেছেন, এই কথাটা বলুন। আমার
ভারত মাতার জয় বলে আমি শেষ করবো ওকে সুযোগ দেন। ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে শেষ ভারত মাতার জয়টা বলে দিন। ওকে ওকে প্লিজ সিট প্লিজ মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলে ভারত মাতা কি, না, 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 ভারত না, মাতা আরে কি, না, ভারত মাতা কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট অনিমেষ বাবু বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কে কি বলবে, কে কি বলছে, তার চাইতে বেশি আই রিমেম্বার অ্যাজ দি লিডার অফ দি অপোজিশন আমাকে একটু বেশি সময় দিতে হয়। ওয়েন ইউ রিকোয়েস্টেড যে হাফ এন আওয়ারে আপনি বসে পড়ুন, আই ডিড নট টেক মাচ অফ টাইম। রুলিং এরও ব্যাপার আছে, অন্যান্য সদস্যরাও বলবেন, সময় যেভাবে অ্যালট করছেন প্লিজ সি দ্যাট বিরোধীরা যা টাইম পান, শাসক দল থেকেও এমএলএরা সেই টাইমটা পান, এটা যেন আপনি একটু লক্ষ্য রাখেন। ঠিক আছে নেক্সট সঞ্জয়